পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু আজ থেকে দিনভর নিজ গ্রামের উদ্দেশ্যে রাজধানী ছেড়ে যাচ্ছেন অনেকে। উদ্দেশ্য আত্মীয় স্বজন এবং পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের। ঈদ যাত্রার খবর রাখছেন সহকবি রাশেদ আলী সায়দাবাদ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রাশেদ, এর আগে আপনার মাধ্যমে আসলে অপেক্ষমান যাত্রীদের বক্তব্য শুনেছি এবং তারা আসলে জায়গা পাচ্ছেন না, বাসের সিট পাচ্ছেন না, অগ্রিম টিকিট যারা কেটেছেন তারাই কেবল উঠতে পাচ্ছেন, এমন বক্তব্য শুনছিলাম। ঠিক এই মুহূর্তে সায়দাবাদের চিত্রটা আমাদেরকে জানাবেন, কাউন্টারগুলোর খবর তো জানাবেন, পাশাপাশি মহাসড়কগুলো যানজটের প্রভাব সায়দাবাদে কি পড়েছে, নির্দিষ্ট সময়ে ঢাকা থেকে বাসগুলো ছেড়ে যাচ্ছে কিনা, কি দেখছেন আসলে রাশেদ? রাকিব, আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে কিন্তু সবগুলো বিষয় আসলে পরিষ্কার হয়ে যাবে। অল্প কিছুক্ষণ আগে যখন আপনার সাথে আমার কথা হচ্ছিল তখন কিন্তু আমি ছিলাম ঠিক সায়দাবাদের ঢোকার মুখে যেই কাউন্টারগুলো রয়েছে সেখানে কিন্তু ছিলাম। কিন্তু সেখানে যখন আমি ছিলাম তখন কিন্তু আমি কথা বলছিলাম যাত্রীদের সাথে, তখন তারা বলছিলেন যে টিকিট ব্ল্যাকে বিক্রি হচ্ছে 20 থেকে 25 জন মানুষ, এবং সেই 20 থেকে 25 জন যাত্রী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু কোনো রকম কোনো ছাড় দেওয়া হচ্ছে না। কাউন্টারগুলো থেকে বলা হচ্ছে যে টিকিট শেষ এবং তারপর কিন্তু অধিক ভাড়া দিয়ে কিন্তু তাদের যেতে হচ্ছে। এই ধরনের অভিযোগগুলো কিন্তু আমরা দেখেছিলাম, কিন্তু ব্যতিক্রম রাকিব, যারা অগ্রিম টিকিট কিনেছেন তারা কিন্তু কিছুটা হলো ব্যতিক্রম, তারা কিন্তু নির্বিঘ্নেই যেতে পারছেন। যেটি আসলে আপনার সাথে কিছুক্ষণ আগে যখন আমার কথা ছিল সেই বিষয় নিয়ে কথা বলছিলাম। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে, এক পাশ থেকে আপনি দেখছেন যে বাসের যেই চাপ ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বাসগুলো রয়েছে, এবং যাত্রীরা সবাই যারা দীর্ঘদিন পর ছুটি পেয়েছেন এবং আজ থেকে যেই ছুটিটি শুরু হয়েছে আপনি যেটি বলছিলেন, সেই ছুটি কাটাতে হাসি মুখে কিন্তু তারা বাসার পথে নিজ নিজ বাড়ির পথে যাচ্ছেন। আমি কিন্তু অনেকেই দেখেছি তারা হাতে করে উপহার সামগ্রী নিয়ে যাচ্ছেন তাদের পরিবারের জন্য, এবং ছুটির সময়টাও কিন্তু বেশ দীর্ঘ, প্রায় 10 দিনের ছুটি কিন্তু তারা পাচ্ছেন, এবং সেই 10 দিনের ছুটি উপভোগ করার জন্য তারা বৃষ্টি উপেক্ষা করে কিন্তু পরিবার সহ এখানে এসে দাঁড়িয়ে আছেন, এবং তারা অনেকক্ষণ ধরেই কিন্তু দাঁড়িয়ে আছেন। আমরা কিন্তু দেখেছি যে ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি রাস্তার উপর কিন্তু যাত্রাবাড়ি যে ফ্লাইওভার সেটি দেখা যাচ্ছে, সেই যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরও কিন্তু আমরা দেখছি যে তীব্র যানজট লেগে আছে। বলতে গেলে এই পুরো এলাকাটি ঢাকা থেকে বের হওয়ার যে পথগুলো রয়েছে সেগুলোতে কিন্তু তীব্র যানজট লেগে গেছে। বৃষ্টি কিন্তু সেই যানজটের যেই মাত্রা সেটি কিন্তু আরও বেশি বাড়াচ্ছেন। মানুষের মুখে কোনো রকম কোনো ক্লান্তির ছাপ নেই, তারা যাত্রীরা কিন্তু আনন্দিত, কারণ তারা দীর্ঘ সময়ের জন্য একটি দীর্ঘ ছুটি তারা পাচ্ছেন, এবং সেই দীর্ঘ ছুটি কাটাতে কিন্তু তারা তাদের নিজ নিজ বাড়িতে যাচ্ছেন এবং সবাই মিলে একসাথে কুরবানি দিবেন, সেরকমই কিন্তু এখানে বৃষ্টির মাঝে আপনি দেখছেন যে 2-3টি গাড়ি কিন্তু মোটামুটি প্রস্তুত হয়ে আছে রাকিব, এবং সেই 2-3টি গাড়িতে কিন্তু মানুষজন উঠেছেন। অল্প কিছুক্ষণ পর পর গাড়ি ছাড়ছে এবং সেই গাড়িগুলোতে করে কিন্তু মানুষজন যাত্রা করছেন। তবে আমি যেটি বলছিলাম আপনাকে যে ঢাকার ভেতরে চিত্র যেরকম, ঢাকার বাইরের যে চিত্রগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন। অনেকগুলো তথ্য রাশেদ জানিয়ে দিলেন, এবং অপেক্ষমান বাসগুলো দেখতে পাচ্ছি, যাত্রীরা অপেক্ষায় রয়েছে, বৈরী আবহাওয়া রয়েছে, তার মধ্যেও নারীর টানে আসলে ঈদ করতে গ্রামে ফিরছেন মানুষ। এই খবরগুলো আপনি জানাচ্ছিলেন। ধন্যবাদ। যুক্ত হওয়ার জন্য সহকর্মী রাশেদ আলী আমাদের সঙ্গে সায়দাবাদ থেকে যুক্ত হয়েছিলেন।